শর্ট পেলাম, এটা হলো আপনার ধূমকেতু শর্ট। তো মার্কেটে একটু কষ্ট করে বসে থাকতে হবে ভাই। এই যে একটা ধূমকেতু শর্ট আছে এখানে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এই জায়গায় একটা আছে, ঠিক আছে। সো মার্কেটে একটু কষ্ট করে বসতে হবে, 1 2 3 4, চারটা এখানে শিওর শর্ট, ধূমকেতু শর্ট। এই এটাতে দেখাইছি, এটা একটা 5টা, তারপরে এটা একটা 6টা। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, ভিডিওগুলো একটু দেখে নেবেন। আমাদের এইখানে একটা মোটামুটি একটা লেভেল ছিল, এই যে স্ট্রং লেভেল ছিল এটা, ঠিক আছে। দেন এটাও একটা লেভেল ছিল, ছিল না লেভেল? জি ভাই। সো সেটা যদি হয়, দেখেন কত সুন্দর একটা পারফেক্ট একটা শট আমাদের ধূমকেতু শট। জি জি। এই যে এটা আমাদের ট্রেড ক্যান্ডেল, এইটা, এটা জাহাঙ্গীর ভাই লেখে টিসি ট্রেড ক্যান্ডেল। এটা পকেট অপশন, হ্যাঁ, ইউরো সিএসএফ ক্যান্ডেল, 1 মিনিটের ক্যান্ডেল। আচ্ছা, গেল একটা শট গেল। এই মিউট করেন। এই একটা শট, এটা, তাই না? এটা ধূমকেতু শট না আমাদের? জি ভাই। কথা বলেন। এই যে এটা, আচ্ছা আমি একটা কাজ করি, অটো স্ক্রল করা আছে তো এটা অফ করি। এটা সেটিংস, 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 থ্রি ডটে ক্লিক করেন তাহলেই পাবেন এই জায়গাটা। ট্রেড অ্যামাউন্ট, ডিসপ্লে, ল্যাঙ্গুয়েজ, সাউন্ড, ব্যালেন্স, থিম, ইন্ডিকেটর, টাইম জোন, অটো স্ক্রল কোনটা জানো? এইখানে আছে মনে হয় না? ওটা ওই থ্রি ডটে ফ্রেমে ক্লিক যান, করেন, টাইম ওই যে ফ্রেমে যান। আপনার থ্রি ডটে ক্লিক করেন ওই উপরে। টাইম ফ্রেমে যান, টাইম আহ, ফ্রেমে যান। এই যে, হ্যাঁ এখানে আছে মনে হয়, অটো স্ক্রল অফ। ওকে, আহ, আচ্ছা তাহলে আমরা দেখেন এখানে আমরা ধূমকেতু শট পেলাম কয়টা এখানে, এটা আমাদের ধূমকেতু শট এক। ওকে, এইটা 1 2, তারপরে আর একটা দেখলাম, এই যে এইটা 1 3। কই এটা হয় নাই তো। কেন? এই যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। 3, যদি ওটা লেভেলে নাই, আর আপনারা আরো কিছু বিষয় শিখবেন, ওটা লেভেলে নাই, ওটা আরো শিখবেন। 3 আমি এখানেই আরো 2 3টা দেখলাম কিন্তু এখন খুঁজে পাচ্ছি না। বাট আপনার একটু লেভেল থেকে চেষ্টা করবেন আর কি, হ্যাঁ, একদম লেভেলে বের করার চেষ্টা করবেন। এখানে আছে 4 5টা। সো ধূমকেতু শট নেওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে, যে ব্রোকারেই নেন, ব্রোকারের যে পেয়ার গুলো আছে 5 7টা পেয়ার একটু ওপেন করবেন এরকম, ঠিক আছে। কারণ এই শটটা একটু মানে আহ, পেতে সময় লাগে। সো এরকম করে ব্রোকারের পেয়ার গুলো করবেন, ওপেন করবেন, করে আপনি দেখবেন যে কোনটা কাছাকাছিতে গেছে আর কি, ঠিক আছে, কোনটা কাছাকাছি জায়গায় গেছে। ধরেন এই যে আমরা যতক্ষণ কথা বলছি এই সময় কিন্তু এই ঘটনাটা ঘটছে, এইখানে এই ঘটনাটা ঘটছে। সো এটা কিন্তু আমাদের একটা শর্ট ছিল, ঠিক আছে। সো এটা আপনি যখন দেখবেন তখন একটু ওয়েট করবেন যে এই ঘটনা তৈরি হয় কিনা, যদি তৈরি হয় আপনি ট্রেড করবেন। এই ট্রেড শেষ, আপনি আরেকটা পেয়ারে যাবেন, যা দেখবেন কি অবস্থা, এটা এটা হয় কিনা, ঠিক আছে। তারপরে আরেকটা পেয়ারে যাবেন, হয় কিনা, আরেকটা পেয়ারে দেখবেন এটা তৈরি হয় কিনা, আরেকটা পেয়ারে দেখবেন এটা তৈরি হয় কিনা। এই দেখেন এইটা, এটা কিন্তু লেভেল থেকে আসছে, কিন্তু যখন এত বড় ক্যান্ডেল হয় তো তখন তো আমরা আসলে একটু একটু কনফিউশন থাকে না, যে এত বড় ক্যান্ডেল হয়েছে তারপরে আমরা কি ধূমকেতু শট নিব কি না নিব, হ্যাঁ, একটা কনফিউশন কিন্তু থেকে যায় আর কি, ঠিক আছে, কনফিউশন থাকে না। সো পারলে এই এই এত বড় বড় ক্যান্ডেল হওয়ার পরে একটু অ্যাভয়েড করেন আর কি, ঠিক আছে। এইগুলা পারফেক্ট শট না, চেষ্টা করবেন একটু মিডিয়াম টাইপের ক্যান্ডেল গুলো দিয়ে ট্রাই করতে আর কি, ঠিক আছে। বেশি বড় ক্যান্ডেল হলে হয় কি, মানে ওইটা তো অলরেডি অনেক
মানে প্রেসার দিয়ে চলে আসছে আর কি। সো এটা নাও কাজ করতে পারে। সো ক্যান্ডেল গুলো যেন একটু ছোট হয় ওইভাবে একটু চিন্তা করেন আর কি, পারফেক্টলি। ঠিক আছে, যদি বলি এইখানে সরি একটু কফ আসলো আর কি। পারফেক্টলি যদি বলি, প্রথম যে পেয়ারটা ছিলাম ওই শটটা একদম পারফেক্ট শট ছিল। আমি দেখি একটা পারফেক্ট শট বের করি কোথায় আছে। আর একটা ট্রেড যদি কোনো কারণে লস হয়ে যায়, মাথার গরম করেন না কিন্তু, হ্যাঁ, ওইটাই আপনাকে কন্ট্রোল করতে হবে। সব একটু ধৈর্য ধরে ধরে ধূমকেতু শট গুলো, এই যে যেটা বলছিলাম দেখেন, এই এত বড় ক্যান্ডেল যখন হয়েছে তখন এগুলোতে রিস্ক নেবেন না। এই যে পরে এখন এমটিজি কিন্তু দিচ্ছে, ঠিক আছে। আর পকেট অপশনের সুবিধা কি জানেন? পকেট অপশনে কিন্তু আপনি লাস্ট 5 সেকেন্ডে ট্রেড ফেলতে পারতেন। লাস্ট 5 সেকেন্ডে ট্রেড ফেলা যায় কিন্তু পকেট অপশনে। সো এটা হিউজ একটা সুবিধা। আচ্ছা, এখন এটা তো গেল ধূমকেতু শট। একটু সবাই একটু ধূমকেতু শটটা একটু প্র্যাকটিস করেন। এটার অ্যাকুরেসি হিউজ পাবেন, হিউজ। বাজারে যত শিওর শট আছে এটার অ্যাকুরেসি সবচেয়ে বেশি পাবেন। এই যে পারফেক্ট একটা শট পাইছি দেখেন। এই টাইপের ক্যান্ডেল হলে সবচেয়ে ভালো হয়, একদম সুন্দর স্মুথ। এটা আমাদের ট্রেড ক্যান্ডেল, ঠিক আছে। দেখেন ক্যান্ডেলটা এত বড় না। যদি ক্যান্ডেলটা বড় হয়, যদি ধরেন এইটাকে ব্রেক করে ফেলতো, তাহলে কিন্তু আমাদের ট্রেড নেওয়াটা ঠিক হইতো না। সো এখানে খুবই স্মুথলি কিন্তু আমরা এই ক্যান্ডেলটাতে ট্রেড করতে পারি, ঠিক আছে। এবং এটার অ্যাকুরেসি আপনি যদি ঠিকঠাক মতো ট্রেড করতে পারেন, এটার অ্যাকুরেসি আপনি 100%ই পাবেন, যদি ঠিক মতো মার্কেটটাকে বুঝতে পারেন আর কি। সো এইটা প্র্যাকটিস করেন আর কি। আচ্ছা, আর আমি যেটা দেখাতে চাচ্ছিলাম আর কি, সেটা হলো এই দেখেন, দেখেন ভাই আমরা যে ইন্ডিকেটর গুলো যে বানান, মানে আমাদের যে স্ট্র্যাটেজি শিখেছেন না, এর উপর বেস করে তো বানান না, তাই না? এর উপরে আছে কিছু আরো লজিক আছে। আপনার কিছু ইন্ডিকেটরের কিনতে পাওয়া যায়, কোডিং কিনতে পাওয়া যায়, অটো, ঠিক আছে। কিছু লজিক আছে, মানে মেশিন লার্নিং কিছু লজিক আছে যেগুলোর আপনি অটো কিনতে পাবেন, ঠিক আছে। আচ্ছা, আমি যেটা দেখাতে যাচ্ছিলাম, ইন্ডিকেটর দিকে তাকায় না, ইন্ডিকেটর পরে। ইন্ডিকেটর তো আমি আপনাদের বলছি দিব, দিব মানে দিব, অসুবিধা নেই, পাবেন আপনি ইন্ডিকেটর। আমি যেটা বলতে যাচ্ছি যে দেখেন, আমাদের মার্কেট এইখান থেকে ফল করা শুরু হয়েছে, এই জায়গা থেকে, এইখান থেকে ফল করা শুরু হয়েছে, তাই না? ফল করছে। সো ফল করলে একদম শুরুর দিকে কিন্তু এখানে মার্কেট একটা ইমব্যালেন্স তৈরি করছে, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে। খেয়াল করেন, এটা কিন্তু গোল্ডের চার্ট, আপনারা একটু দেখবেন সবাই, গোল্ডের 5 মিনিটের চার্ট, ঠিক আছে। তো যখন ইমব্যালেন্স তৈরি করছে মার্কেট, আর এইটার উপরে একটা অর্ডার ব্লক তৈরি করছে, এই যে এটা, ঠিক আছে। সো ট্রেডিংটা এই জন্য ধৈর্যের বিষয়। আপনাকে কি করতে হবে? আপনাকে মার্কেটের এইখানে বসে থাকতে হবে, মার্কেটকে আবার ঘুরে এই জায়গাতে যাওয়ার সুযোগ দিতে হবে, এই ফেয়ার ভ্যালু গ্যাপে। দেখেন এখানে যদি আপনি বসতেন, প্রায় 2 ঘন্টার মতো সময় গেছে মার্কেট ঘুরে এখানে আসতে। মার্কেট কিন্তু ঠিকই ওই জায়গাতে আবার ব্যাক করার পরে এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে রিজেকশন নিয়েছে, নেওয়ার পরে আপনাকে ট্রেড দিছে। সো যখন রিজেকশন নিয়েছে, যখন ফেয়ার ভ্যালু গ্যাপে মার্কেট ঢুকছে, ঢোকার পরে আমরা কি বলছি? আমরা টাইম ফ্রেম চেঞ্জ করে কয় মিনিটে যাবো? 1 মিনিটে না? আমি একটু একটা কাজ করে নেই। এটা আমাদের এফবিজি, আর এইটা আমাদের ওয়াটার ব্লক। সো আমরা এটা 1 মিনিটে চলে যাব, ঠিক আছে। 1 মিনিটে চলে গেলাম, যাওয়ার পরে দেখেন 1 মিনিটে আসার পরে আমরা যেটা অবজার্ভ করেন, এই যে দেখেন, এটা কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ এবং এতে ট্যাপ করছে। তো যখনই ট্যাপ করছে আমরা তখনই এখানে একটা ট্রেড প্লেস করব, ডাউনের একটা ট্রেড প্লেস করব। এবং আমি ফরেক্স এর কথা বলছি।
এবং আমাদের যে টার্গেট থাকবে হলো নেক্সট আমাদের এই পর্যন্ত, মানে নেক্সট যে আপনার লো পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। সো এটা যদি আমরা ফরেক্সে নেই তাহলে আমাদের এখানে শর্ট হবে। আমরা এইটা থেকে কি করেছি, আমাদের টার্গেট ছিল এই পর্যন্ত, এবং আমাদের যে স্টপ লস থাকবে সেটা হলো অর্ডার ব্লকের উপরে থাকবে। সো এটা 3.03 রেশিও, মানে আমি যদি এখানে মোটামুটি $2 মতো স্টপ লস আসে, $2 বা $2.5 আসবে আর কি। হ্যাঁ, সো এখানে যদি $2.5 হতো তাহলে আমি $7 থেকে $8 ইনকাম করতাম মার্কেট এই পর্যন্ত আসতে। এবং ইন্টারেস্টিংলি যেটা মজার বিষয় সেটা হলো মার্কেট কিন্তু দেখেন এই এই যে ইন্ডিকেটর কিন্তু এই 1 মিনিটের চার্টেও কিন্তু একটা সিগন্যাল দিয়েছে ডাউনে, এবং 5 মিনিটের চার্টেও কিন্তু ডাউনে সিগন্যাল দিয়েছে। সো যখন এটা সিগন্যাল দিল, দেওয়ার পরে আমরা আপনার কাছে তো এখন নাই, জাস্ট বলছি আর কি আমার অ্যানালাইসিস, এবং যখন এই ইন্ডিকেটর অ্যানালাইসিস দুইটাই মিলে গেছে, তার মানে কি এখানে মার্কেটের চান্স খুব বেশি এটা ঘটার। সো এখানে আপনি 0.01 লট না যায় যদি 0.05 লট নেন, তাহলে এই পর্যন্ত কিন্তু আপনার ইনকাম হবে প্রায় $50 মতো। ঠিক আছে, প্রায় $50। সো ট্রেডিং এ ধৈর্যটা খুব ইম্পর্টেন্ট। এখন আসেন, এটা যদি আমরা ফরেক্স না করে বাইনারি করতাম তাহলে কি হতো, আমাদের বাইনারি টার্গেট থাকতো এই যে যখন থেকে এটা রিজেকশন নিয়েছে এইখান থেকে আমাদের এই নিচ পর্যন্ত টার্গেট থাকতো, এবং আমরা এখন যেহেতু আমরা ক্যান্ডেল সাইকোলজি অত ভালো বুঝি না, আমরা ব্লাইন্ডলি ট্রেড করতাম। দেখেন আমরা যদি ব্লাইন্ডলিও ট্রেড করতাম, আমরা একটা ট্রেড উইন করতাম, এটা যদি সেফটি মার্জিন নিতাম হয়তো উইন করতাম, নাও করতে পারতাম। এটা আমরা ধরেন লস ধরলাম 2 নাম্বার ট্রেড। 3 নাম্বার ট্রেড যদি সেফটি নিতাম উইন করতাম, 4 নাম্বার ট্রেড উইন, 5 নাম্বার উইন, 6 নাম্বার উইন, 7 নাম্বার উইন, 8 নাম্বার উইন, 9 উইন, 10 উইন, 11 উইন। সো টোটাল এখানে ট্রেড আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11, সরি গোনা ভুল হয়েছে। ট্রেড আছে হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11, টোটাল 11টা ট্রেড আছে। তার মধ্যে আমরা যদি সেফটি নিতাম তাহলে হয়তো মানে একটা বেশি উইন করতাম। 11টার মধ্যে আমাদের এখানে লস আছে মোট 3টা, মানে গ্রিন ক্যান্ডেল হচ্ছে 3টা। তো আমরা ধরে নিলাম আমাদের ট্রেড প্লেসমেন্টের কম বেশির কারণে আমরা আর একটা বেশি লস করব, ওইটা আমরা সেফটি হয়তো নিতে পারি নাই। কথার কথা, আমরা ধরেন যদি এখানে যদি আরেকটা লস করি, তাও আমার 11টা ট্রেডে আপনার 4টা বাদ দিলে 8টা ট্রেড উইন হয়, আর সরি 7টা ট্রেড উইন হয়, আমার 4টা ট্রেড লস হয়। তো আপনি যদি $5 করে ট্রেড নেন, একদম ব্লাইন্ডলিও যদি নেন, তাও কিন্তু একটা ভালো অ্যামাউন্টের ট্রেড কিন্তু আপনার এখান থেকে ইনকাম আসে আর কি। সো আপনাদের প্রতি আমার সাজেশন হলো আপনারা একটু মার্কেটে এই জিনিসগুলো একটু ড্র করে বসে থাকবেন। আপনি তো ধরেন ক্যাঙ্গারু শট নিচ্ছেন, ধূমকেতু শট নিচ্ছেন, কিন্তু এই ট্রেড গুলো একটু মার্কেটে ড্র করে বসে থাকবেন। বসে থাকলে ফরেক্সেও একটা ট্রেড প্লেস করবেন, আবার বাইনারিতেও আপনি একটানা ট্রেড প্লেস করেন যতক্ষণ পর্যন্ত আমাদের টার্গেটে মার্কেট না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত। আমরা এটা পারবো না, করতে পারবো না। আচ্ছা কোন মার্কেটে কি গোল্ড রেট নেওয়া যায়? আমি বাইনারি আগে আমি তো এটা গোল্ড দিয়ে দেখাইছি। আপনি বাইনারিতে গোল্ড না থাকলে আপনি অন্য পেয়ারে যাবেন, যে কোনো পেয়ারে যান না, কোনো সমস্যা নেই, সব পেয়ারে কাজ করবে। ঠিক আছে, আচ্ছা। সো আমি ভিডিওটা এতে দিয়ে দিব, কালকেও দিয়েছি, ভিডিওটা আমি দিয়ে দিব। এখন আসেন যে যেহেতু ফরেক্স আমি বললাম আপনি একটু ট্রেড প্লেস করেন, সো আমরা ফরেক্সে কিভাবে করব আমি আপনাদের একটা লিংক দিয়ে রাখছি, আছে। আপনার ইচ্ছা হলে আপনার আমার লিংক থেকে অ্যাকাউন্ট করবেন, না না করলে না করবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, আমার কিছু বলার নেই। লিংকটা নিবেন, কপি করবেন, আপনার যে ই আছে কি বলে যে কোনো আপনার ব্রাউজারে যাবেন, এই লিংকটা দিয়ে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করলে এক্সনেস এর রেজিস্টার আইটেম পাবেন। সো আমি রেজিস্ট্রেশন করব। যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য। আচ্ছা, সো ক্রিয়েট অ্যাকাউন্টে আপনার দিবেন, আপনার হলো বাংলাদেশ, তারপরে ইমেল আইডি দিবেন, এটা দিলাম।
পাসওয়ার্ডটা আপনি আপনার মতো দিবেন আর কি, ঠিক আছে? আমি একটা দিচ্ছি এখন। ঠিক আছে, এটা নাই আপার কেস লাগবে, সো একটা আপার কেস দেই। ঠিক আছে, এটা আপনি ই করতে হবে যে ওকে আমি রেডি, সো আমি রেজিস্টারে ক্লিক করলাম। যারা করেছেন ওকে, ভালো। আর যারা না করছেন তাদের জন্য, সো আমি পাসওয়ার্ডটা সেভ করে রাখলাম। আচ্ছা, এখানে চুজ ইউর ট্রেডিং অ্যাকাউন্ট, ডেমো অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট। আমি আপাতত ডেমো অ্যাকাউন্ট দেই, আমরা রিয়েলে করব না। এইগুলা সব ক্লোজ করে দিই, এটা আমার করা আছে। আচ্ছা, এটা হলো ব্রোকারের কি বলে এটা, টার্মিনাল। ওকে, এটা আমার জুম ইন করা আছে তো, যে কারণে ঝামেলা। সো আমরা যেটা করব সেটা হলো যে এরকম প্রথমে নাও থাকতে পারে, আপনার নাও আসতে পারে, অনেক সময় ঝামেলা হয়। সো আমরা এখান থেকে এই যে বাম দিকে যদি সেটিংসে যাই, তাহলে এখানে আমরা পাবো, মিউট করেন। এই যে এখানে যে ক্লিক, এই অপশনটা আছে, এইখানে ক্লিক করলে পার্সোনাল এরিয়াতে যেতে পারবেন। ঠিক আছে, পার্সোনাল এরিয়াতে গেলে এখান থেকে পাবেন হলো আপনার সেটিংস। সেটিংসে থেকে আপনার এখানে আসলে আপনাকে একটা ভেরিফিকেশনের জন্য দিবে, সো আপনি আপনার ভেরিফিকেশনটা করাই নেবেন আর কি। এখানে ভেরিফিকেশন করলে আপনার পার্সোনাল ভেরিফিকেশন যাবে। এক্সপ্রেসে ভেরিফাই করা একটু সহজ, আপনার শুধু ব্রোকারে, অন্যান্য ব্রোকারে যেটা আপনি করেন, আপনার যেমন পকেট অপশন বলেন বা কোটেক্স বলেন, ওইখানকার ভেরিফিকেশন যা তাই। সো এখানে দুই ধরনের অ্যাকাউন্ট থাকে, একটা রিয়েল অ্যাকাউন্ট, একটা ডেমো অ্যাকাউন্ট। সো আমরা যেহেতু এখন ডেমোতে প্র্যাকটিস করবো, সো আমাদের ডেমো অ্যাকাউন্ট অটো থাকতে পারে। যদি না থাকে তাহলে এইখানে আসার পরে আপনারা এই যে ওপেন অ্যাকাউন্টে ক্লিক করবেন। যদি না থাকে ডেমো অ্যাকাউন্ট, যদি আপনার অ্যাকাউন্ট করার সাথে ওপেন না হয়, তাহলে এখানে ওপেন অ্যাকাউন্টে ক্লিক করলে এই অপশনটা আসবে। আপনি কিচ্ছু করবেন না, শুধু কন্টিনিউ দিবেন। এখানে ডেমো লেখা আছে, ডেমো থাকবে। ডেমোতে ব্যালেন্স কত রাখবেন সেটা দিবেন। এখানে দুইটা প্ল্যাটফর্ম চুজ করতে পারেন আপনি, MT4 বা MT5। সো আপনার যেটা খুশি। আমি আপাতত আপনাদের বলবো MT4 রাখেন। আর তারপরে যে পাসওয়ার্ড বলতে কিন্তু আপনার যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে, নট নেসেসারি, যে কোনো পাসওয়ার্ড দিলেই হবে আর কি। মানে এই যে অ্যাকাউন্টটা আপনি তৈরি করছেন ডেমো, সেটার পাসওয়ার্ড। ওকে, এই ডেমো অ্যাকাউন্টের একটা পাসওয়ার্ড দিবেন। সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা ট্রেড প্লেস কিভাবে করব, আসেন। কারো কোনো কোশ্চেন থাকলে আপনি। হ্যাঁ ভাইয়া। জি আপু। ভাইয়া কি অবস্থা ভাইয়া? এই তো। আচ্ছা, ভাইয়া আমি তো ওই যে বাড়িতে আসছি তো, আচ্ছা, মানে অসুবিধা নেই, সন্ধ্যার আমি দিকে আমি ভিডিও রেকর্ড করছি, দিয়ে ছিলাম দিব। না অনলাইনে। হ্যাঁ, অসুবিধা নেই, আপনি একটু মিউট করেন, আমি ভিডিওটা দিয়ে দিব গ্রুপে, আপনি একটু পরে দেখে করে হ্যাঁ। নিন, অসুবিধা নেই। সো ড্যাশবোর্ড যারা অলরেডি ট্রেডিং ভিউ ইউজ করেন, ড্যাশবোর্ড প্রায় সেম, একই রকমের সবকিছু পাবেন। আমরা ধরেন একটা ট্রেড প্লেস করব। এখানকার ট্রেড প্লেস করার জন্য কয়েকটা জিনিস প্রয়োজন হয়। একটা হলো ভলিউম প্রয়োজন হয়, মানে হলো আপনার যেটাকে আমরা লট সাইজ বলি। আপনারা আপাতত যাই ট্রেড প্লেস করেন 0.01 লটের বেশি করেন না, প্র্যাকটিস করলেও 0.01 লট করেন আর কি। সাইকোলজি কখনো নষ্ট করবেন না, একদম শুরু যেদিন থেকে করবেন সেদিন থেকে আপনার সাইকোলজি ঠিক থাকতে হবে। সো অ্যানালাইসিস করে আপনি বুঝলেন যে আমি এখান থেকে একটা ডাউনে ট্রেড করব ফর এক্সাম্পল। সো এখানে দুইটা অপশন আছে, একটা হলো বাই আর একটা হলো সেল। সো আপনি যখন সেল অর্ডারে ক্লিক করবেন, এই যে এটাতে ক্লিক করলেন, তখন আপনার কনফার্মেশন দিবে যে টেক প্রফিট কত, স্টপ লস কত। হ্যাঁ, সেটা আপনার একটা কনফার্মেশন নিবে, এবং ভলিউম সাইজ কত। আপনি ইচ্ছা করলে এখানে লট সাইজ বাড়াইতে পারবেন, হ্যাঁ, আবার লট সাইজ কমাইতে পারবেন। সবচেয়ে কম লট সাইজ নেওয়া যায় 0.01 লট। ওকে,
সো আমি এখানে ধরেন আমি একটা সেল নিব, আমি সেলটা এখানে ক্লিক করার সাথে কনফার্ম আসবে, আমি কনফার্ম করলাম। ওকে, এখন আপনার এখানে আমি এখন স্টপ লস সেট করব, যে এই যে ট্রেড, এই ট্রেডটা যদি আমার লস হয় তাহলে আমি এই ট্রেডে কত ডলার লস করব সেটা আমি ঠিক করব। সেটা করার জন্য এই দেখেন এখানে এসএল একটা অপশন আছে, খেয়াল করছেন? আপনি কিন্তু এসএল এখানেও বসাতে পারেন, বাট এখানে ধরে আপনি যে পয়েন্টে রাখবেন ওইখানে কিন্তু এসএলটা নিয়ে বসাতে পারবেন। সো এখানে যদি আপনি এসএল বসান, এখানে দেখাচ্ছে যে টোটাল 156 পিপস হবে, যেটা আপনার যদি লস হয় 1.57 ইউএস ডলার লস হবে। সো আপনি যদি এটা ওকে থাকেন, দেন আপনি যেটা করবেন সেটা হলো যে মডিফাই পজিশন দিবেন। ওকে, আচ্ছা, এখন টিপি মানে আমি ট্রেড প্রফিট, আমি এই ট্রেডে যদি আমি প্রফিট নিতে চাই, সর্বোচ্চ কত প্রফিট নিব আর কি। সো আপনি এটাকে ধরে টেনে ধরেন আমি এই পর্যন্ত প্রফিট নিব, কারণ এটা নেক্সট লো। সো আমি এই পর্যন্ত নিব এবং মডিফাই পজিশন করব আর কি, ঠিক আছে? এখানে একটা সেটিংস আছে, সেটিংস এ আপনি এখানে এই যে টিপি স্টপ লস এরকম করে দিলে, ওপেন করে দিলে টিপি স্টপ লস দেখাবে আপনার কোথায় রেখেছেন আর কি। সো 1.57 আপনার ইউএস ডলার স্টপ লস, মানে এই এতে লস করবেন। আর যদি সর্বোচ্চ প্রফিট হয় 2.23 হয়, তার মানে প্রায় 1:2 রেশিও, মানে আপনি ডাবল পাচ্ছেন না, মানে 2 গুণ পাচ্ছেন আর কি। কারণ সরি, মানে 1.57 আপনার 1:1 হয় না, আর একটু নিচে আসতে হবে, 3.01। সো এটা হলো আপনার 1:1। আমরা যদি এতে দেখি, আমরা একটু দেখাই আর কি, যে আমরা এখান থেকে ট্রেডটা প্লেস করেছি, এখান থেকে আমাদের টিপি আছে হলো, স্টপ লস আছে এখানে, আর টিপি আছে আমাদের এখানে। সো আমরা এখানে যে প্রফিট পাচ্ছি সেটা হলো 1:2 পাচ্ছি, মানে আমাদের এই ট্রেডটা যদি কি হয় তাহলে আমরা 1 টাকাতে 2 টাকা রিটার্ন পাচ্ছি। সবাই কি বুঝতে পারছেন ট্রেড প্লেস কিভাবে করতে হয়, স্টপ লস কিভাবে করতে হয়? আচ্ছা, এবার আসেন, আমি যদি কখনো আপনাদের গ্রুপে একটা সিগন্যাল দেই এরকম, ধরেন আমি লিখে দিলাম যে ট্রেডটা হবে হলো বাই, কথার কথা বাই, আমি প্রাইস দিয়ে দিলাম হলো ধরেন 4568.00 ফর এক্সাম্পল, আর লিখে দিলাম এসএল মানে স্টপ লস, স্টপ লস দিয়ে দিলাম হলো 4.456 তো 7 ফর এক্সাম্পল, আর টিপি দিয়ে দিলাম হলো ধরেন 45670। ঠিক আছে, এটা টিপি দিয়ে দিলাম। অনেক সময় টিপি 3টা দিব, টিপি 1, টিপি 2 আর টিপি 3। তাহলে এখন যদি 3টা টিপি থাকে, আপনি তো ট্রেডই প্লেস করছেন একটা, তাহলে 3টা টিপি কেমনে নেবেন? সেটা তো পারবেন না, পারবেন না। আপনি যেটা করবেন, এটাকে মার্কেট আপনি একটাই টিপি নেবেন, প্রথম যে টিপিটা টিপি 1 ওইটাই নেবেন। এখনই ডাবল ট্রেড বা ট্রিপল ট্রেড করার দরকার নাই। এবং দেখেন ফরেক্স এর মজা হলোই, দেখেন এখন এটা লস চলতেছে এই ট্রেডে $41, 41 সেন্ট, এখন আবার 41 সেন্টের থেকে আবার 12 সেন্ট আসছে, 17 সেন্ট আসছে। মানে ফরেক্স এর মজা এইটাই যে আপনি 1 মিনিট গেছে আর আপনি লস বা প্রফিট করে ফেলছেন, সেটা না। সো মার্কেট এখানে দেখবেন একবার উপরে যাবে, একবার নিচে আসবে, একবার উপরে যাবে, নিচে আসবে, একবার লসে থাকবেন, প্রফিটে থাকবেন। এইভাবে মার্কেটে আপনি করতে পারবেন আর কি। ঠিক আছে, এই যে দেখেন এখন প্রফিটে চলে আসছে ট্রেডটা 0.2123, বুঝতে পারছেন? জি ভাই, মানে এটা কি ক্যান্ডেলের প্রেসারে লস প্রফিট হয়? হ্যাঁ, বুঝি নাই। মানে আপনার যে ব্যালেন্সেতে আপনার যে লসটা দেখায় বা যে ডলারটা কাটে, এটা কি ক্যান্ডেল ধরেন যে প্রেসার ক্রিয়েট করে, মানে আপ ডাউন পারে, তখনই কি এটা ব্যালেন্সেতে নাই হওয়া যায়? না, হ্যাঁ, ব্যালেন্স তখন আপ ডাউন করবে, আপ ডাউনের সাথে সাথে ব্যালেন্স আপ ডাউন করবে। এই যে দেখেন যখন নিচে নামতেছে ব্যালেন্স বাড়তেছে, আবার কমতেছে, বাড়তেছে, কমতেছে, 22 চলতেছে, আবার 3 দেখছেন, এখন 0, মানে লাভে নাই। এখন 0.88, 0.78 প্রফিটে আছেন, খেয়াল করছেন? এই যে দেখেন, জি ভাই, জি ভাই। ঠিক আছে। সো এইটাই হলো ফরেক্স এর মজা। তো আমাদের
টিপি প্রায় কাছাকাছি চলে আসছে। এটা তো ডাউনেই হওয়ার কথা, ওইটা চিন্তা ভাবনা করে ডাউনে ট্রেড নিছি। বাট আমাদের প্রথম টিপিটা আসলে রাখা উচিত ছিল এই জায়গাতে, বুঝতে পারছেন? কারণ এটা মার্কেটের সবচেয়ে ছোটই ছিল আর কি। সেখানে রাখলে 1.16 হইতো, প্রায় 1:1 হইতো। টেক প্রফিট আপনার আমাদের হয়তো হিট হয়ে যেত, অথবা একটু কম হতো। আমি জাস্ট দেখালাম আর কি, ট্রেড এইভাবে নেবেন। এই যে দেখেন, এই যে টাচ করে নাই, এই লাইনে এসে যখন টাচ করবে তখন অটো এটা হিট হয়ে যায়। দেখেন, আর একটু ধাক্কা দাও নিচে, এই যে দেখছেন, এই যে ক্লোজ হয়ে গেছে এবং আপনার টিপি হিট 1.22। ঠিক আছে, অটো ক্লোজ হয়ে গেছে ট্রেডটা। সো আপনি এই ট্রেডটা উইন করছেন। আচ্ছা, সো ট্রেড এটা ওপেন করলে এইখানেও নিচেও একটা পজিশন দেখা যায়, এইটা আপনার এখানে দেখতে পাবেন, এটা ক্লিক করে উপরে নিতে পারবেন। হ্যাঁ, সো এই যে আমাদের ক্লোজ ট্রেড 1.22 ওপেন হচ্ছে। যখন আপনি একটা ট্রেড ওপেন করবেন তখন আপনার এখান থেকে ই হয়। সো আমি ধরেন কথার কথা আর একটা বাই ট্রেড নিব 0.01 লটের। আমার স্টপ লস থাকবে হলো এই নিচে এখানে এই পর্যন্ত, আর আমার টেক প্রফিট থাকবে হলো এই হায়ার পর্যন্ত আর কি। ঠিক আছে, সো এটা যখন আপনি ট্রেড নেবেন তখন আপনার কিন্তু এই যে এখানে এটা শো করবে। হ্যাঁ, এই যে নিচে দেখছেন, এই যে দেখেন এখন 0.05 আমরা প্লাস আছে, আবার 28 মাইনাস আছে। সো এটা হলো ফরেক্স এর হিসাব কিতাব। আশা করি আপনারা ট্রেড নেওয়া পারবেন, শিখে গেছেন। সো এখন কি করতে হবে? এখন কিছুই করতে হবে না, আপনি শুধু একটু এমনি জাস্ট একটু ট্রেড নেওয়া শিখেন আর কি। যেটা আপনি অ্যানালাইসিস দিলাম, ধূমকেতু শর্ট দেখবেন 5 মিনিটে বা 15 মিনিটে, ওইটা ব্রেক করবেন 1 মিনিটে গিয়ে আপনি একটা ট্রেড প্লেস করবেন ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আর কি। ঠিক আছে, আমরা ট্রেডটা এখন লস আছি, এই যে আবার প্রফিট, লস প্রফিট 45, 59, 56, 50 সেন্ট, 79, 78, 73। সো আমরা ধরেন এটা একটা ক্লোজ করে দিতে চাই। সো এখানে এখানে ক্লিক করে ক্লোজ করে দিলে আমার ট্রেডটা ক্লোজ। দেখেন আমরা দুইটা ট্রেড নিলাম, আমার এখানে প্রায় 1.5 সেন্ট, $1.50 মতো প্রফিট হয়েছে। ঠিক আছে, সো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? না, আপাতত নাই। আচ্ছা, আহ মিঠুন ভাই, প্রান্ত, জীবন ভাই, ভাই আপনি ক্লাস নিব একটু পরে, আমি লিংক দিচ্ছি। আফসার ভাই, নিশাত আপু, আসিফ ভাই, যদি কোশ্চেন থাকে আমি ভিডিওটা এতে দিয়ে দিব, ইউটিউবে দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নিন কষ্ট করে। ঠিক আছে, যারা পরে আসছেন। ভাই ক্লাস কি আমি করতে পারবো ভাই? অবশ্যই পারবেন, সবাই পারবেন, অসুবিধা নেই। আচ্ছা, এখন বলি ফরেক্স কাদের জন্য আর বাইনারি কাদের জন্য। যারা সাইকোলজি ধরে রাখতে পারেন না, এক ট্রেডে সব ব্যালেন্স মেরে দেন, তাদের জন্য হলো মেইনলি ফরেক্স। এবং যাদের টাকা আছে তাদের জন্য ফরেক্স। ফরেক্সে 20, 50, $100 দিয়ে খুব একটা কিছু করা যায় না আর কি। ঠিক আছে, যাদের মোটামুটি 1,000, 1,500, $2,000 আছে, যারা ইনভেস্ট করতে পারবেন ট্রেডিং এ বিজনেস হিসেবে, তারা 0.01 লটের বা 0.03 লটের দিনে 2-3টা ট্রেড যদি নেন, এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন। এবং এখানকার মজাটা হলো, আসল যেটা মজা সেটা আমি আপনাদের বলি। ধরেন আপনার দিনে আপনি 3টা ট্রেড করবেন, ফর এক্সাম্পল 3টা ট্রেড, আপনার স্টপ লস থাকবে $10 করে, 10, 10, 10। আচ্ছা, এখন প্রথম ট্রেড আপনি করলেন, স্টপ লস হিট করছে $10। দ্বিতীয় ট্রেড করছেন, আপনার স্টপ লস হিট $10, আপনার লস হলো কয় ডলার? $20 না? সো আপনি থার্ড ট্রেডও যদি উইন করেন 1:1, 1:2 রেশিওতে, তার মানে কি আপনি $10 ইনভেস্ট করলে রিটার্ন পাবেন $20। তাহলে আপনার টোটাল কত আসলো ফেরত? $30। বুঝাতে পারছি? আর আপনার যদি থার্ড ট্রেডটা যদি কথার কথা, যে 3টা ট্রেডের যে কোনো একটা ট্রেড যদি আপনি 1:4 উইন করেন, তার মানে 40 আর 10 $50 আপনি ফেরত পাবেন। এবং ফরেক্সে এটা পসিবল, একটা ট্রেড থেকে 1:10 পর্যন্ত বের হয় অনেকের। আচ্ছা, এবং তারপরেও কিন্তু এত সহজ জিনিস না, কারণ ওটিসিতে আপনি ফাইট করেন হলো মেশিনের বিরুদ্ধে, অর্থাৎ ব্রোকারের বিরুদ্ধে, আর এখানে ফাইট করেন হলো আপনারা বড় বড় যে হেডস ফান্ড আছে বা যারা বড় বড় মাস্টার আছে তাদের জন্য। তো এখন আপনারা বলতে পারবেন যে ভাইয়া ফরেক্স এর
কেন দিলেন? কারণ আমি আপনাদের বলছি যে একটা স্নাইপার এন্ট্রি, যেটা আমি আপনাদের অলরেডি শিখাইছি, আপনারা একটু ট্রেড করতে থাকেন। যদি ট্রেড করতে থাকেন, আমি একটু পাঠান, আমি একটু দেখি। আপনার এই একটা স্ট্র্যাটেজি দিয়েই আপনি এখান থেকে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন ফরেক্স থেকে, যদি আপনি ইচ্ছা করেন। আমার এটা কমিটমেন্ট ছিল যে ফরেক্স এর কিছু আমার জিনিস শেখাবো, কিছু সেজন্য। বলার ছিল। দাঁড়ান, আমি একটু যারা পরে আসছেন তাদের আবার একটা রিভিশন দেই আর কি। আমি 5 মিনিটের চার্টের একটা এন্ট্রি দেখাইছিলাম একটু আগে। যারা বোঝেন আবার বা বোঝেন না বা দেখেন নাই, তারা আবার একটু দেখে নেন। আমাদের মার্কেটে এখানে একটা ওয়াটার ব্লক তৈরি হয়েছিল, আর মার্কেট এখানে একটা এফবিজি তৈরি করছে, এটা পরে মার্কেট এখান থেকে ধরেন নিচে চলে আসছে। সারাদিন অনেকক্ষণ মার্কেট এখানে ছিল, মার্কেট আবার এখানে গেছে, আবার নিচে আসছে, এখানে গেছে, আবার নিচে আসছে, আবার এখানে এসে এফবিজির মধ্যে ঢুকছে মার্কেট। সো আমাদের নিয়ম হলো, যখন মার্কেটে এফবিজির মধ্যে ঢুকবে তখন আমরা আবার চলে যাব হলো আমাদের লোয়ার টাইম 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 ফ্রেমে চলে গেলাম। চলে গিয়ে আমরা যখন দেখলাম যে এফবিজি থেকে মার্কেট ট্যাপ করা শেষ, তখন আমরা এখান থেকে একটা সেল ট্রেড প্লেস করব। আমরা এখান থেকে একটা সেল ট্রেড প্লেস করব। সেল ট্রেড প্লেস করা তো দেখাইছে। এখানে যখন ট্যাপ করে বাইরে চলে গেল, আমরা একটা সেল ট্রেড প্লেস করলাম। আর আমাদের স্টপ লস থাকলো হলো আমাদের ওয়াটার ব্লকের উপরে, আর আমাদের টার্গেট থাকলো নেক্সট যে লো পর্যন্ত, এই যে এই লো পর্যন্ত। সো এটা যদি হয় আমাদের 1 পয়েন্ট, মানে আমাদের রিস্ক রেওয়ার্ড রেশিও হলো 2.78। মানে আমি যদি $10 স্টপ লস রাখতাম এখানে, তাহলে আমি এখান থেকে প্রায় 27.80, মানে প্রায় $28 এখান থেকে প্রফিট পেতাম আমি। বুঝতে পারছেন সবাই? জি ভাই। সো এইটা হলো এইগুলাকে বলা হলো স্নাইপার এন্ট্রি। তবে আমি আপনাদের বলবো, আপনারা যেহেতু শুরুর দিকে, আপনারা অবশ্যই হায়ার টাইম ফ্রেম মিনিমাম ইউজ করবেন হলো 15 মিনিট। ঠিক আছে? হায়ার টাইম ফ্রেম মিনিমাম 15 মিনিট ইউজ করবেন। আর লোয়ার টাইম ফ্রেমে আপনি পরে মার্কেট ঢুকলে পরে আপনি 1 মিনিটে গিয়ে ট্রেড করবেন আর কি। তবে মিনিমাম আপনি 5 মিনিটের নিচে করবেন না, ঠিক আছে? এবং আমি দেখাইছি ধূমকেতু শট দিয়ে কিভাবে এটা করা যায় আর কি। এবং আরেকটা যেটা জিনিস আমি আপনাদের যেটা বললাম, সেটা হলো যে এখানে যদি আমরা বাইনারিতেও ট্রেড করতাম, আমাদের এইখান থেকে ট্রেড শুরু হইতো। আমাদের ফার্স্ট ক্যান্ডেল 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই 9টা ট্রেড আমরা উইন করতাম। আর এই যে 2টা যদি সেফটি না নিতে পারতাম, এই 2টা আমাদের লস হতো। এটা ব্লাইন্ড ট্রেড, একদম চোখ বন্ধ করে এইখান থেকে আমরা 9টা ট্রেড করতে পারতাম। এই পর্যন্ত মার্কেট এখানে লেভেল ক্রস করে ফেলছে, আমরা ট্রেড করব না। সো এই স্ট্র্যাটেজি গুলা আমি আপনাদের যেগুলো শিখাইছি, এগুলো আপনার ওটিসি তেও কাজ করবে, বাইনারিতেও কাজ করবে। সরি, মানে বাইনারি বলতে 1 মিনিটের বাইনারি আর কি। 1 মিনিটের বাইনারিতেও কাজ করবে, রিয়াল মার্কেটও কাজ করবে। আমি মনে হয় বুঝাইতে পারছি আপনাদেরকে এই বিষয়টা, এই স্ট্র্যাটেজিটা। যদি না বোঝেন আবার বলবো, আপনারা আবার দয়া করে ফেয়ার ভ্যালু গ্যাপের ক্লাসটা, ওয়াটার ব্লকের ক্লাসটা একটু আবার দয়া করে দেখবেন, আর মার্কেট স্ট্রাকচারের ক্লাসটা। ওকে? আর না বুঝলে আমার একটু ইনবক্স করেন। আপনারা ইদানিং প্র্যাকটিস সবাই কমাই দিয়েছেন। সো প্র্যাকটিস না করলে, যত্ন না নিলে রত্ন মিলবে না, এটা মাথায় রেখেন। সো কারো কোনো কোশ্চেন আছে? না ভাই, যেভাবে মাথার ভিতর ঢুকাই দিলেন কোনো প্রশ্ন নাই।